এখন আবার কে ফোন করছে? শ্রুতি, তাড়াতাড়ি ওটা, আমার বউ ফোন করছে। চুপ করে থাকবে। বলো, বাড়ি আসছো? কি বলছো? তুমি তো বললে 2-3 দিন পরে আসবে। ঠিক আছে। শ্রুতি, আমার বউ আসছে, এখন কি হবে? তুমি এটা কি বলছো? তোমার বউয়ের তো এখন আসার কথাই নয়, তা কি করতে আসছে এখন? আমি কি করে জানবো? তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। মেয়েদের জুতো আমাদের বাড়িতে, কিন্তু মন্দিরা তো এইসব জুতো পরেই না। তার মানে আমার সন্দেহটাই ঠিক, রাহুল আমার পেছনে অন্য একটা মেয়ে নিয়ে এসছে বাড়ি। ওই মেয়েটাকে দাঁড়াও তুমি। এই ওঠ! আরে শ্রুতি, তুই? আরে দিদি, তুই কখন এলি? আরে তুই কি করে জানলি আমি এখন আসবো? আর বলিস না, আমাকে তো জিজু ফোন করে বললো তোর দিদি আসছে, তাই তোকে সারপ্রাইজ দেবো বলে একটু আগে চলে এসেছি। ঠিক আছে, ভালো করেছিস। তোরা বস, আমি একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি। ঠিক আছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল, কি হয়েছে? দাদার সাথে না আপনার বোনের সম্পর্ক আছে। কি যাতা কথাবার্তা বলছিস তুই? মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, কাল রাতে আমি নিজের চোখে দেখেছি, আর আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই আমি ফোনে একটা ছবি তুলে রেখেছি। দাঁড়ান, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখুন। কি হলো? মেয়েদের গলার আওয়াজ পাচ্ছি। ম্যাডাম তো এখনো বাড়িতে আসেনি। না না, মনে হচ্ছে ম্যাডাম চলে এসেছে। যাই গিয়ে একবার দেখা করে আসি। আরে ছাড়ো না, কি করছো? কি করছি মানে? আরে আমি তো আমার বউকে বাপের বাড়ি পাঠালামই এই জন্য, যাতে তোমার সাথে আমি রোম্যান্স করতে পারি। তো এখন তুমি ড্রামা করছো। তুমিও না, সত্যি তোমার বউকে আর এভাবে কতদিন চিট করবে? আরে তুমি ওর কথা বলো না তো, ওর কথা বললে মুডটা খারাপ হয়ে যাবে। চলো, যেটা এখন করছি সেটা করি। কি? তার মানে আমার বোনের সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক? ছি, এটা তো আমি ভাবতেও পারছি না। তুই ফোনটা ধর। শোন, আমি তোকে যখন ডাকবো তখন তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। দিদি, তুই আমার গায়ে হাত তুললি কেন? কেন হাত তুললাম সেটা তুই নিজেও খুব ভালো করে জানিস যে আমি তোর গায়ে কি